নমস্কার। আজকে আমি আপনাদেরকে পরিচয় করাবো আর এক दादार সাথে যে মোটামুটি রাজস্থানে আমার 80% ব্যাপারটা দেখে নেয়। তো এটা হচ্ছে विकास भैया। नमस्ते दादा। तो आपसे भी मुलाकात कर देते और দাদার কাছে শুনে নেব কিছু কথা। দাদার সাথে বেশ 5-7 বছর ধরে কাজ করছি আমি। तो भैया कुछ बताइए। नमस्ते जी, मैं विकास। ये मेरे भाई हैं जो रेगुलर मेरे से 7-8 साल से माल ले रहे हैं, लेकिन मेरे को इनको माल देने में बहुत परेशानी होती है। ये मेरा एकदम पूरे धूप में पसीना निकाल देते हैं, इतना घुमाते हैं, इतना फिराते हैं, बहुत मेरे को तकलीफ में देते हैं। एक बार मेरे बोलने से इनके गोडाउन पे आइए, इनको मैं बहुत अच्छे सिलेक्शन करके माल दिलाता हूँ। बहुत मेहनत लगता है मेरे को, लेकिन फिर भी मेरे बोलने से एक बार आप ज़रूर जयपुर मार्बल पे विजिट कीजिए। थैंक यू। তো দাদা যেমনটা বললো আর কি, অ্যাকচুয়ালি ঠিক অতটাও হয়তো পড়াশোনা করি না। তো বিষয়টা কি, আমার মনের মতো না হলে আমি লট নিই না। তো যেটা হয়তো আর সবাইকে মোবাইলে ছবি পাঠিয়ে দেয়, দাদা চয়েস করে, দাদাই গাড়ি লোড করিয়ে দেয়, কিন্তু আমি নিজে আসি। আর কোনো ছোটোখাটো প্রবলেম হলেও আমি সেই লট মানে ক্যান্সেল করি, আমি সেগুলো নিই না। কেননা কোনো লট নিয়ে যাওয়ার পরে, কারোর বাড়িতে ডেলিভারি হওয়ার পরে কোনো কাস্টমারের সাথে দুটো কথা হবে, সেই জায়গাটা আমি চাই না। কেননা তাতে আমার 2 টাকা লাভ কম হোক, কিন্তু যাতে কাস্টমারের স্যাটিসফ্যাকশানটা আমি পাই, যার জন্য হয়তো হ্যাঁ খাটাখাটনি করতে হয়, রোদের মধ্যে একটু ঘুরতে হয় ঠিকই, শুধুমাত্র আপনাদের স্যাটিসফ্যাকশানের জন্য। কারণ একটা মানুষ হয়তো তার সারা জীবনের উপার্জনের কিছুটা একটা পয়সা তার মার্বেল বা টাইলস শখের জন্য সে লাগাচ্ছে। দেখুন, একটাবার খরচা করে ফেললে তারপরে যদি প্রবলেম বেরোয়, আপনার কিছু করার নেই। হয়তো আপনি যেখান থেকে নিয়েছেন দুটো বাজে কথা বলবেন ঠিকই, বাট তাতে আপনার কি ফায়দা? মানে আপনার কিন্তু ঘরটা যেরকম প্রবলেম, সেটা প্রবলেম থেকেই যাবে। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনার কষ্টের যে টাকাটা আপনি খরচা করছেন, সেটা যেন একদম প্রপার মালটা আমরা দিতে পারি। এটাই আমাদের মূল উদ্দেশ্য।